আপনাকে আবারও স্বাগতম এক গুরুত্বপূর্ণ ভিডিওতে, যেখানে আপনি আরো ভালো কিছু শিখবেন নিজের জীবনের জন্য। আমরা আমাদের জীবনকে নিজেরাই তৈরি করি। আমরা যা কিছু আছি নিজেদের জন্যই আছি। মানে আপনি জীবনে যা কিছু হন, সাকসেসফুল কিংবা আনসাকসেসফুল, ধনী কিংবা গরিব, তার জন্য দায়বদ্ধ আপনিই থাকবেন। ভিডিওটি একটি বড় গল্পের মাধ্যমে শুরু করছি। জঙ্গলের মধ্যখানে একটা আশ্রম ছিল, যেখানে একজন ঋষি কতগুলি বাচ্চাকে শিক্ষা দিতেন। সেখানে কিছু রাজার ছেলে থাকতো, আর কিছু গরিবের ছেলেও থাকতো। সবাই একসাথেই পড়াশোনা করত। তবে পার্থক্যটি হলো যে আগে আসে আর যে শেষে আসে, এবং তাদের উভয়ের কঠোর পরিশ্রমের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। একবার রাজা তার ছেলেকে সেখানে ছাড়তে আসেন। বাচ্চাটির বয়স তখন প্রায় 9 বছর। ঋষি জিজ্ঞাসা করলেন, আপনি কেন এত দেরিতে তাকে শিক্ষা দিতে চান? আপনি এতদিন কি করছিলেন? তখন রাজা বলেছিলেন, বাস্তবে যখন তার জন্মগ্রহণ হয়েছিল তখন সে খুবই সুন্দর ছিল, এবং তার আকর্ষণ আমাদের তার থেকে আলাদা করতে দেয়নি। এই জন্যই আমি একে এখন নিয়ে আসছি। আমাদের একে এতই ভালো লাগতো যে আমরা ভাবিনি যে একে স্কুলে পাঠাতে হবে। একে জ্ঞানের শিক্ষা দেওয়া জরুরি এবং জীবনে সফল হও। আপনি এই ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ আপনি জীবনে অনেক কিছু শিখবেন, জানবেন কি প্রয়োজনীয় এবং কি অপ্রয়োজনীয়, এবং সেই জিনিসগুলি কি যা আপনাকে পরিবর্তন করতে পারে। 9 বছরের ছেলেটি গুরুদেবের অনেকবার বোঝানোর পরেও সেই ছেলেটির না পড়ায় মন বসত, আর না সে কিছু বুঝতে পারত। কারণ তার প্রথম থেকেই এই পরিবেশটি পায়নি যেমনটা তার চাই। যখনই তাকে কিছু নতুন শেখানো হতো, নতুন কথা বলা হতো, সবসময় সে নিজের বাড়ির খেয়ালেই ডুবে থাকতো। তার মন খেলাধুলার দিকে, বাইরের পরিবেশে বেশি থাকতো। সে সবসময় তার বাইরের মনোরঞ্জনের ব্যাপারেই ভাবত। অবশেষে গুরু প্রচুর দুঃখ পেলেন আর রাজাকে ডেকে তাকে ফিরিয়ে নিয়ে যেতে বলেন। রাজা বলেছিলেন, মহাত্মা, এবার এর জীবন নষ্ট হয়ে যাবে। যদি আপনি একে পড়াতে না পারেন, শেখাতে না পারেন, তাহলে আপনি আপনার কাজ ছেড়ে দেন, কারণ আপনি একটি বাচ্চাকে সঠিক পথ দেখাতে পারছেন না। সাধু বলে, পথ আপনাকে দেখানো দরকার, কারণ এর প্রথম গুরু আপনি এর জীবন নষ্ট করেছেন, তার জন্য এর কোনো জিনিসে মোল লাগে না। তখন রাজা জিজ্ঞেস করে, এর মোল লাগানোর জন্য কি কোনো উপায় নেই, যাতে ও বিষয়গুলি বুঝতে পারে এবং আগে বাড়তে পারে? তখন সাধু বলে, হ্যাঁ, হতে পারে, কিন্তু আপনাকে একে পুরো জীবনের জন্য এখানে ছেড়ে যেতে হবে। রাজা বলে, না না, আমি এটা করতে পারবো না। আপনি কিছু সময়, কিছু বছরের জন্য বলুন, আপনি একে ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আপনি একে সারা জীবনের জন্য আমার কাছ থেকে চাইবেন, আমি দিতে পারবো না। না না, কোনো মতোই নয়। তখন সাধু রাজাকে বলে, তো আপনি একে নিয়ে যান, কারণ এ আমার কোনো কাজেই আসবে না। যদি সে আমার কথাই না শুনে, তো আমি এর কি করব? রাজা কিছু সময় ভাববার পর বললেন, যদি এই সিদ্ধান্ত বাচ্চার উপর ছেড়ে দেওয়া হয়, আমি তাকে জিজ্ঞেস করি সে কি চাই, সে শিখতে চায় না বাড়ি যেতে চায়? সাধু বললেন, আপনি যা ভালো বুঝেন। তারপর রাজা ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি কি চাও? ছেলে কিছু না ভেবেই জবাব দিল, আমি বাড়িতে যাব। আমার নতুন জিনিস শেখার প্রয়োজন নেই, আমি যেমন ছিলাম তেমনই ঠিক। তখন রাজা সাধুকে জিজ্ঞাসা করেন, এখন আপনিই বলুন, এর আমি কি করব এবং কিভাবে বা হবে সবকিছু? তারপর যে কথা সাধু বললেন, সেই কথা নোট করে রাখা দরকার আপনার, এবং জীবনে সর্বদা এটি বিবেচনা করা উচিত। মহাত্মা বলেছিলেন, সবার প্রথম এবং ইম্পর্টেন্ট বিষয়টি নিজেকে আরাম করার নয়, পরিশ্রম করার অভ্যেস করে তুলুন। কোনো জরুরি কাজ আছে আর সেটি করতে মন লাগছে না, কিন্তু সেটি জরুরি আর সেটি যে কোনো পরিস্থিতিতে করতেই হবে। এর মানে এই নয় যে আপনি বাহানা বানান আর ওই কাজকে ছেড়ে দিন। এটি ভালোভাবে মাথায় রাখুন। জরুরি মানে জরুরি। নিজেকে এটা বোঝান যে যে কোনো পরিস্থিতিতে কাজটি করতেই হবে, আর সেই কাজকে না করে আপনি রেস্ট নিতে পারবেন না। পরীক্ষা আসছে, পড়তে হবে, কোনো প্রস্তুতি নিতে হবে, কিছু ইম্পর্টেন্ট কাজ আছে। সব থেকে বড় কথা হলো আমাদের নতুন কিছু শিখতে হবে। সেই কাজকে ইমিডিয়েটলি করতে হবে। সেই কাজকে যত তাড়াতাড়ি কমপ্লিট করা যায় সেই ব্যাপারে ভাবুন। আপনি নিজেকে
যত বেশি আরামদায়ক অবস্থায় রাখবেন তত বেশি বিশ্রাম এবং আরও সান্ত্বনা আমাদের এটি করতে বাধ্য করবে এবং এই জিনিসটি নোংরা অভ্যেসে পরিণত হবে। এজন্য মন স্বাচ্ছন্দ্যময় নয়, কঠোর পরিশ্রম করার জন্য মনে সাহস রাখুন। কখনো মনকে শিথিল করবেন না বা খারাপ জিনিসগুলিতে মন অনুসরণ করতে দেবেন না। আপনার নিজের এবং সর্বদা মনের সাথে আপনার মনের মালিক হয়ে উঠুন আর মনকে সবসময় সেই জিনিসটি করান যেটি দরকার, যেটি প্রয়োজন। সময় থাকতে সবসময় বিষয় সম্পর্কে চিন্তা করুন, বিশেষত নিজের সম্পর্কে। আমরা জীবনে ভুল করি, সময় পেরিয়ে যায়, প্রতিদিন সকাল হয় এবং প্রতিদিন সন্ধ্যা হয়, কিন্তু আপনি কখনোই নিজেকে বিচার করেন না। আপনার জীবনে কি কি ভুল হচ্ছে, কি সেই জিনিস যা আপনার জীবনকে প্রভাবিত করছে, বা কি সেটা যার কারণে আপনি সামনে এগোতে পারছেন না। যে কোনো জিনিস হতে পারে, যেমন আপনি হেলথে কেয়ার করেন না, দেরিতে ঘুমন, দেরিতে উঠেন, আর নিজের খেয়াল না রাখার সাথে নিজের পড়া, নিজের কেরিয়ার, নিজের গোল, নিজের ফিউচারের ব্যাপারেও কখনো ভাবেনই না। কালকের জন্য ভাবুন আর সেই কাজ করার অভ্যেস তৈরি করুন। প্রত্যেক দিন একটু একটু করে কিছু না কিছু করতে থাকুন। দেখছেন তো, দুনিয়া পদে পদে বদলাচ্ছে, সময় অনেক গতিতে ছুটছে। সেই জন্য যেন এমন না হয় যে দুনিয়ার রাস্তার পিছনে থেকে যান। দেখুন, কারো কিচ্ছু যায় আসে না, কিন্তু কারো তখনই যায় আসবে যখন আপনি নিজেকে বানিয়ে ফেলবেন। নাম্বার 3, নিজেকে কখনো নিরাশ হতে দেবেন না। লাইফে সফল হতে হবে, লাইফের যাই ঘটে যাক, নিজেকে কখনো নিরাশ হতে দেবেন না। যখন মানুষ ব্যথা পায় তখন তার চোখ দিয়ে জল বের হয়। লাইফে যদি কিছু পেতে হয় আর আপনি ফেল হয়ে গেলেন, খারাপ সময় চলছে, কি হচ্ছে এসব, আমি কি করব, আমার কি হবে এবার, অন্যরা আগে কিভাবে বাড়ছে, এসবের পরেও কখনো আশা ছাড়বেন না, নিরাশ হবেন না, সাহস হারাবেন না। সব থেকে বড় কথা, কখনো চেষ্টা করা ছাড়বেন না। আপনাকে সফল হতেই হবে, আপনাকে আপনার মঞ্জিল পর্যন্ত যেতে হবে, আর আপনাকে সেই জিনিস হাসিল করতে হবে যে জিনিস আপনার চাই। এই জীবন এমনটাই, এবং এর একটা উদ্দেশ্য আছে। এই জীবন এমনি এমনি নয়, সেই উদ্দেশ্যকে পূরণ করতে হবে। সময় থাকতে নিজেকে বদলাতে হয়, নিজেকে বিচার করতে হয়। অনেক দেরি হয়ে গেলে জীবন বোরিং মনে হয়, আর এরপরেও যদি আপনার বদল আসছে না, তো আপনি কোথাও না কোথাও শুরু থেকেই মুশকিল কাজের সামনাসামনি হননি, কেবলমাত্র মোহর জন্য নিজের জীবনকে বরবাদ করে দিয়েছেন।